হ্যালো এভরিওয়ান, ডাব্লিউজি স্কিল একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টার সাথে তোমরা অনেকে রিলেট করতে পারবে। তার কারণ আমরা কিন্তু এই বিষয়ে সবাই কম বেশি সমস্যায় পড়ে আছি। বিষয়টা কি? দেখো, আমাদের জীবনে লক্ষ্য অনেক থাকে এবং আমরা আমাদের আশেপাশে মানুষজনের মধ্যেও দেখেছি তাদের প্রত্যেকেরই জীবনে লক্ষ্য আছে, কিন্তু তুমি যদি দেখো খুব কম শতাংশ মানুষ কিন্তু নিজের গোল অবধি পৌঁছতে পারে, নিজের লক্ষ্য অবধি পৌঁছতে পারে। কখনো ভেবে দেখেছো কেন বেশিরভাগ ক্ষেত্রে মানুষ লক্ষ্য অবধি পৌঁছতে পারে না? তার মূল কারণ আমরা একটা বড় ভুল করে ফেলি। আমরা ইচ্ছে প্রকাশ এবং লক্ষ্যকে মিলিয়ে দিই, সমার্থক করে দিই, সিনোনিমাস করে দিই, হুইচ ইজ কমপ্লিটলি রং। লক্ষ্য স্থির করা এক জিনিস, ইচ্ছে প্রকাশ করা আরেক জিনিস। সেই জন্য একটা মেথড রয়েছে, স্মার্ট টেকনিক। এটা ফলো করে যদি তুমি তোমার গোল সেট করতে পারো না, তবে সাকসেস পাওয়ার সম্ভাবনা মিনিমাম 80% বেড়ে যাবে। এখন তোমাদের মনে হতেই পারে এটা কি করে পসিবল? তাহলে পুরো ভিডিওটা শোনো, তোমাদের আমি বুঝিয়ে দিতে পারবো এই আশা রাখি। দেখো, স্মার্ট টেকনিক এমন একটা টেকনিক যেটা যদি আমরা গোল সেট করার সময় ব্যবহার করি তবে কিন্তু আমরা খুব সহজেই লক্ষ্যমাত্রা অবধি পৌঁছতে পারবো এবং আমরা নিজেদের সাকসেসফুল বলে ডিমান্ড করতে পারবো। এখন স্মার্ট মানে কি? SMART, এটা বেসিক্যালি একটা অ্যাক্রোনিম। এখানে যে প্রত্যেকটা অ্যালফাবেট রয়েছে না, SMART, এই প্রত্যেকটি অ্যালফাবেটের পেছনে একটা ইনার মিনিং রয়েছে এবং সেই মিনিংগুলো যদি আমরা ধরতে পারি তাহলে আমরা খুব সহজেই লক্ষ্যমাত্রা অবধি পৌঁছে যাব। লেটস স্টার্ট। S ফর স্পেসিফিক, অর্থাৎ তোমার গোল হতে হবে স্পেসিফিক, নির্দিষ্ট। গোল কিন্তু স্প্রেড করলে হবে না, একটা নির্দিষ্ট সূচিমুখ থাকবে গোলে। একটা নির্দিষ্ট জায়গায় তুমি পৌঁছতে চাও, যে অনেকে বলে আমি ফিট হব, এটা কিন্তু ইচ্ছে প্রকাশ করা হলো, এটা গোল না। গোল হচ্ছে আমি প্রত্যেক দিন এক্সারসাইজ করব এবং এক্সারসাইজ করে আগামী 6 মাসের মধ্যে আমার ওজন 10 কেজি কমাবো। দিস ইজ কল্ড আ গোল। অর্থাৎ গোল যত স্পেসিফিক হবে, যত নির্দিষ্ট হবে, তুমি যত নির্দিষ্ট করতে পারবে তোমার গোলকে, তোমার সাফল্য লাভের সম্ভাবনা ঠিক ততটাই বাড়বে, সমানুপাতে বাড়বে। সুতরাং গোল কিন্তু হতে হবে স্পেসিফিক। পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে এম। এর পর এম, স্মার্ট বানান দেখলে তো এম স্ট্যান্ডস ফর মেজারেবল। অর্থাৎ তুমি যদি তোমার প্রত্যেক দিনের সাকসেসটাকে মেজার করতে পারো না, তবে দেখবে তুমি প্রত্যেক দিন মোটিভেট হবে, তোমাকে কোনো ভিডিও দেখতে হবে না, তুমি এমনি এমনি মোটিভেটেড হবে। অর্থাৎ গোল হতে হবে মেজারেবল। তুমি যদি এটাকে মেজার করতে পারো তাহলে কিন্তু দেখবে তুমি প্রত্যেক দিন মোটিভেটেড হবে। যেটা বললাম, যেমন আমি যদি ওয়েট কমাতে চাই তাহলে আমি 1 সপ্তাহ আমার রুল ফলো করব এবং তারপর আমি দেখব আমার ওজন কতখানি কমলো, এবং সেটা যদি আমি দেখতে পারি আই উইল গেট মোটিভেটেড। কেউ একজন হয়তো স্পোকেন ইংলিশের ক্লাস করছে, সে ইংলিশ বলতে চায়, সে হয়তো কোথাও চাকরি করে, সে ঝরঝরে ইংলিশ বলতে চায়, কোনো হিচাব ছাড়া ইংলিশ বলতে চায়। তো সেক্ষেত্রে সে কি করবে? সে প্র্যাকটিস করছে এবং সে যদি প্রত্যেক দিন ভাবে যে আমি 5 মিনিটের একটা করে ইউটিউবে ইংলিশে ভিডিও দেব, এই যে মেজার করছে, সে প্রত্যেক দিন 5 মিনিটের একটা ভিডিও দিচ্ছে, এই যে মেজারমেন্টটা তার আসছে এবং সেখান থেকে সে ফিডব্যাক পাচ্ছে, তাহলে কিন্তু সে প্রত্যেক দিন মোটিভেটেড হবে। যদি সম্ভব হয় তুমি প্রত্যেক দিন যে অগ্রগতিটা করছো, তুমি যে প্রত্যেক দিন যে তোমার অ্যাডভান্সমেন্টটা হচ্ছে সেটা কোথাও লিখে রাখো, ডায়েরিতে লিখে রাখো, বা তুমি সেটাকে কোনোভাবে ডকুমেন্টেড করো। তাহলে সেটা যখন দেখবে না, তোমার শরীরের ভেতর থেকে ডোপামিন নিঃসৃত হবে। ডোপামিন এমন একটা হরমোন যেটা আমাদের আনন্দ দেয়। ইউ উইল গেট মোটিভেটেড এবং আনন্দ সহকারে কাজটা করবে। নেক্সট এ। এ মানে হচ্ছে অ্যাচিভেবল। গোল এমন হতে হবে যেটা অ্যাচিভেবল, অর্থাৎ রিয়ালিস্টিক। আমি কিন্তু গোল ছোট করবার জন্য বলছি না, কিন্তু অ্যাচিভেবল হতে হবে। ধরা যাক কেউ লেখালেখি করে, সে যদি প্রথমেই ভাবে যে আমি একটা বই লিখেই চেতন ভগত হয়ে যাব বা বিশাল বড় কোনো রাইটার হয়ে যাব, এটা কিন্তু অ্যাচিভেবল টার্গেট হলো না। অর্থাৎ আমি ধাপে ধাপে এগোবো, সেটা মাথায় রাখতে হবে। যে ক্রিকেট খেলে, সে 1 বছর প্র্যাকটিস করে যদি ভাবেন গোল সেট করে আমি ইন্ডিয়ান ক্রিকেট টিমে খেলবো, ইট ইজ নট গোয়িং টু হ্যাপেন, রাইট? তো সেক্ষেত্রে সে প্রথমে গোল সেট করবে যে আমি জেলা স্তরে খেলবো, তারপর সে গোল সেট করবে আমি স্টেট লেভেলে খেলবো, তারপর IPL-এ খেলবো, দেন আই উইল গো টু দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। তো এইভাবে যদি ভাগ ভাগ করে নেওয়া যায় এবং গোলগুলোকে যদি অ্যাচিভেবল উপায়ে সেট করা যায়,
তবে আমার মনে হয় সেটা অনেক বেশি হেল্পফুল হবে। তারপরের যে অ্যালফাবেটটা রয়েছে আর, আর স্ট্যান্ডস ফর রেলিভেন্ট। গোলটা কিন্তু তোমার লাইফের যে ভিশন বা তোমার লাইফের যে কেরিয়ার তার সাথে রেলিভেন্ট হতে হবে। এখন যেটা হয়েছে, ফোমোর যুগ, ফিয়ার অফ মিসিং আউট, ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ। তো আমরা অনেক সময় কি কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে যাই। আমাদের হয়তো কেরিয়ার, হয়তো আমি ইঞ্জিনিয়ার, কেউ হয়তো ডাক্তার, কেউ হয়তো স্পিকার, কেউ হয়তো বিজনেস করে, কনসালটেন্ট। এখন সে অন্য কাউকে দেখে গোল সেট করে ফেলছে, সেটা তার ভিশনের সাথে বা তার কেরিয়ারের সাথে যাচ্ছে না, কিন্তু গোল সেট করে ফেলছে। একজন হয়তো খুব ভালো লেখে, হঠাৎ সে দেখলো পাশের বাড়ির একজন গান গেয়ে খুব সুনাম করেছে, সে ফট করে সেই অনুযায়ী তার গোল সেট করে ফেললো যে আমাকে 1 বছরের মধ্যে বড় গায়িকা হতে হবে। সেটা হলে কিন্তু হবে না। তোমার লাইফের যে ভিশন, তোমার কেরিয়ার, সব কিছুর সাথে কিন্তু তোমার গোলটাকে রেলিভেন্ট হতে হবে। অর্থাৎ আমি ফিট হতে কেন চাই? আমি কি ফিট হতে চাই কারণ আমি হচ্ছে দুদিন বাদে গিয়ে বিভিন্ন শো করে বেড়াবো, বডি শো করে বেড়াবো? না, আমি ফিট হতে চাই এই কারণে, আমি যেহেতু কর্পোরেটে জব করি, আমাকে অনেকটা সময় চেয়ারে বসে থাকতে হয়, আমার ফিটনেসটা দরকার, আমার মেন্টাল এবং ফিজিক্যাল বোথ ওয়েতে ফিটনেসটা দরকার। তো এইভাবে যদি তুমি রেলিভেন্ট গোল সেট করো না, তবে সাকসেস পাওয়ার রেট অনেকটা বেড়ে যায়। এবং লাস্ট টি, টি স্ট্যান্ডস ফর টাইম বাউন্ড। গোলটাকে কিন্তু টাইম বাউন্ড হতে হবে। একটা কথা আছে জানো তো, যে কাজ যত সময় পাবে কাজ তত সময় নেবে। অর্থাৎ তুমি যদি ব্যাপারটাকে ডিলে করো তাহলে কাজ শেষ হতে অনেক সময় লাগবে। সেই জন্য একটা টাইম ধরে নাও, যেটা আমি প্রথমেই বললাম, আমি 6 মাসের মধ্যে এত কেজি ওজন কমাতে চাই। অর্থাৎ আমি কিন্তু টাইমটা বেঁধে দিলাম 6 মাস। আমি স্পোকেন ইংলিশ শিখছি, সাপোজ আমি কোনো টাইম দিলাম না, আমি স্পোকেন ইংলিশ শিখবো এবং ইংরেজিতে কথা বলবো। দেখবে 1-2 মাস করার পরই না তুমি একটু কেন ঘেটে যাবে এবং তুমি শেষ অবধি খুব ভালো কথা বলা শিখবে না ইংরেজিতে। তার কারণ তুমি টাইমটা সেট করোনি। একটা টাইম দিতে হবে নিজেকে, যে আমি 5 মাসের মধ্যে স্পোকেন ইংলিশ শিখে খুব ভালো ইংরেজিতে কথা বলবো। সো টাইম ইজ ইম্পর্টেন্ট। একটা নির্দিষ্ট টাইম বেঁধে দাও, তাহলে কিন্তু সাকসেস পাওয়ার রেট অনেক বাড়বে। তো এই স্মার্ট টেকনিক যদি তুমি ফলো করো জীবনে গোল সেট করতে, তবে আমার মনে হয় সাকসেস পাওয়ার রেট অনেক বেড়ে যায়। এটা বলা যায় না যে এটা ফলো করলেই তুমি সাকসেস পাবে, কিন্তু স্মার্ট টেকনিক ফলো করে যদি তুমি গোল সেট করো, তাহলে স্ট্যাটিস্টিক্স বলে যে অনেকটা সম্ভাবনাই বেড়ে যায়। সো দ্যাটস অল। এরকম অনেক ধরনের বিষয় নিয়ে আমরা এই চ্যানেলে কথা বলবো। পার্সোনাল ডেভেলপমেন্টের চ্যানেল, অনেক বিষয় থাকবে যেগুলো হয়তো যারা স্টুডেন্টস আছো এখন তাদের হেল্প করবে, অথবা যারা হয়তো বিভিন্ন লেভেলে চাকরি করছেন তাদেরকেও হেল্প করবে। তো চ্যানেলটি যদি ভালো লাগে, আমার কথা যদি ভালো লাগে, তবে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড স্টে টিউনড। থ্যাংক ইউ।